নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি আছি আমার বাড়ির রান্নাঘরে আর ভাবছি আজকে একটু স্যান্ডউইচ বানাই, সকালে ব্রেকফাস্টটা করব। তো তার জন্যে প্রথমেই কিছু পাউরুটি আমরা সেঁকে নিচ্ছি আর সেটা আমার সাহায্য করছে আমার বউ তপু। আর এদিকে নিয়ে নিয়েছি কতকগুলো সিদ্ধ আলু। তো আমি বানাবো আলুর মিক্সচার। আর আলুর সাথে মিশাই দেব কাঁচা কুচি করা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি আলুর মিক্সচারটা সহজভাবে বানাচ্ছি। আপনারা চাইলে চপের মশলা যেভাবে করে সেইভাবে চপের মশলা করেও বানাতে পারেন, মানে যার যেটা। আমার এটা সহজ মনে হচ্ছে, আমি সহজভাবে তাড়াতাড়ি খাওয়ার জন্য করছি আর কি। তো এরপর আমি অ্যাড করছি মোজারেলা চিজ, আর চিজটা আমি একটু ঘষে নিচ্ছি গ্রেটারে করে। তো একটু চিজটা আমি বেশি করে দেবো, কারণ আমার চিজ জিনিসটা অনেকটা পছন্দের। তো আমি দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, দিতে হবে কেমন কোনো কথা লাগে। দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে বেশ ভালো করে চকুটি মাখিয়ে নিতে হবে। যত ভালো করে চকুটি মাখা হবে তত বেশি খাইতে ভালো লাগবে। এইদিকে মশলাগুলো দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই একটু ধুয়ে দিচ্ছে, একটু জিরা গুঁড়া, একটু আমচুর পাউডার, একটু বিট নুন আর এমনি নুনও, আর একটু হালকা করে লঙ্কা গুঁড়া। যাই হোক, আবার সব কিছু দিয়ে ছুঁয়ে আরও ভালো করে একটু মাখিয়ে নিলাম আর কি। এরপর সেঁকা যে পাউরুটিগুলা, সেই পাউরুটিগুলায় এক সাইড করে মাখন লাগাই দিতে হবে। একটু বেশি করে লাগাই নিচ্ছি, তাহলে মাখনটা দিলে খেতে ভালো লাগবে। মাখন লাগানোর পরে পাউরুটিগুলো তাওয়ায় দিয়ে দিলাম, আর একটা করে স্লাইস চিজ তার উপর দিয়ে দিলাম। তাওয়া এই জন্য দিয়েছি, তাহলে মাখনটা চিজটা ভালো করে গলবে, গলি চাকরিতে রুটির সাথে লাগিবে। এরপর আলুর মিক্সচার বেশি করে ভরি ভরি লাগাই নিতে হবে। এরপর হয়তো কেউ বলতেও পারো যে স্যান্ডউইচ আমি আগে খাইছিলাম, এরকম তো লয়, এরকম ছিল নাই। তো তার আগে বলে দিই স্যান্ডউইচ জিনিসটা কি। স্যান্ডউইচটার মানে হচ্ছে এই যে দুটা রুটির মাঝে কিছু দিয়ে খাওয়া, এটাই হচ্ছে স্যান্ডউইচ। তো রুটি এবার মিক্সচার অনেক কিছুই হতে পারে, সেটা আলুর হতে পারে, সেটা মাংসর হতে পারে, সেটা কোনো সবজির হতে পারে, বা সেটা লেটুস দিয়ে হতে পারে, সে যে কোনো জিনিস দিয়ে মিক্সচার হতে পারে। আর পাউরুটিও যে কোনো বহুত কিছু হতে পারে, সেটা প্লেন স্যান্ডউইচ হতে পারে, সেটা টোস্ট স্যান্ডউইচ হতে পারে, সেটা গ্রিল স্যান্ডউইচ হতে পারে, বা সেটা লোভ দিয়েও বানানো হতে পারে, মাল্টিগ্রেন ব্রেডে হতে পারে। তো স্যান্ডউইচ বহুত টাইপের হয়, অনেক রকমের হয়। আমার ঘরে যেটা সহজে বানানো যায় সেটা আমি বানাচ্ছি। তো ঘরে সবাই সহজে আলু থাকে, তো আমি তাই আলু দিয়ে বানাচ্ছি। আর আমরা একটু বাঙালি মানুষ, আলু খাইতেও ভালোবাসি। তো যাই হোক, আলু ভালো করে দেওয়া হয়ে গেছে। ইয়ার পরে আর একটা পাউরুটি দিয়ে ভালো করে তাওয়ায় সেঁকে নিচ্ছি। আরও ভালো করে কী হবে যে চিজটা গলি যাবে। আর ইয়ার পরে স্যান্ডউইচটা হয়ে গেছে, আর তারপরে কাটার পর ঠিক এইরকম দেখতে লাগছে। তো ইয়ার পর খাওয়ার পালা, তো খাইতে কেমন লাগে। তো সাজাই নিয়েছি প্লেটে। ইয়ার পরে খাই দেখব যে কেমন লাগছে বিনা সসে। তো বিনা সসে অসাধারণ লাগছে, কারণ আলুর যে মিশ্রণ, আলু আমি তো খাইতে খুব ভালোবাসি। আর এরপর একটু সস দিয়ে খাই দেখছি, তো সস দিয়েও বড় সুন্দর লাগছে। তো আপনারাও ঘরে বানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।